হা এবং না এর ভোট নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। আসলে হা এবং না নিয়ে অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে। আর বিভ্রান্তটা মূলত যারা অশিক্ষিত, মূর্খ বা অর্ধশিক্ষিত তারা কিন্তু ছড়াচ্ছে না। এটি সচেতনভাবে কিছু শিক্ষিত মানুষ তাদের স্বার্থের কারণে এই হা এবং না এর একটা প্রচার করছে। হা না এর যে তাত্ত্বিক ব্যাখ্যা সেটা যৌগিক আকারে আমি আপনাদেরকে বলব না। একটি কথা বলে দিই যে হাতে যেটি আছে যেটা হচ্ছে যে বর্তমান যে আমাদের বাংলাদেশের যে ব্যবস্থাপনা, যে সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে খুব একটা বাজে সিস্টেম। মানে খুবই বাজে সিস্টেম। যেমন আমি যদি আপনাদেরকে একদম একটু সোজা হিসাব করে বলি যে গত ১৭ বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল। কিভাবে ছিল? তার দল, তার সংসদ, তার সরকার সে সবকিছু সে চাইলে সবকিছু করতে পারে। নির্বাচন কমিশনকে সে কুক্ষিগত করতে পারে। বিচার ব্যবস্থা অর্থাৎ হাইকোর্টকে সে কুক্ষিগত করতে পারে। সে চাইলে সেনাবাহিনীদেরকে নিজের আয়ত্তে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। এই যে সিস্টেমটা এই যে আমাদের একটা সিস্টেমের রোষানলে আমরা পড়েছি, এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। এই যে অবস্থা, ভয়াবহ একটি অবস্থা দেশের। অর্থাৎ সিস্টেমের যে বাজে অবস্থা, এই অবস্থার পরিবর্তন করতে গেলে আমাদেরকে ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আর এই ব্যবস্থার পরিবর্তন তো হচ্ছে হা ভোটের মাধ্যমে আসবে। এটি নতুন একটি আইন, নতুন করে আমাদের দেশ সাজানোর একটি আইন এইখানে প্রণয়ন করা হয়েছে। আপনারা যারা মানে বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই হচ্ছে Google এ সার্চ করতে পারেন অথবা সরকারি যে গেজেট রয়েছে সেখানে দেখতে পারেন। এখানে লাইন বাই লাইন প্রতিটা জিনিস আছে। যেমন হচ্ছে নারীদের মর্যাদা বৃদ্ধির কথা বলা হয়েছে। সংসদে বিরোধী দলীয় একজন স্পিকার দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা একটু চিন্তা করুন যে আ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দল যারা ছিল অর্থাৎ বিএনপি যখন ছিল, তখন এমনও হতো যে বিএনপির আ যে সংসদ সদস্য মেম্বার অব পার্লামেন্ট তাদেরকে মাইক দেওয়া হতো না। কারণ হচ্ছে সংসদ স্পিকার হচ্ছে আওয়ামী লীগের। এই যে একটা ভারসাম্যহীনতা, এই ভারসাম্যহীনতার পরিবর্তনটা হবে হা ভোটের মাধ্যমে। এটি গেল এক। দ্বিতীয়ত হচ্ছে কেউ চাইলেই এই যে আমাদের দেশে যে একটা পরিবারতন্ত্র আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে। অর্থাৎ শেখ মুজিবের মেয়ে ক্ষমতায় আসতে হবে। জিয়াউর রহমানের স্ত্রী ক্ষমতা আসবে। তারপরে জিয়াউর রহমানের ছেলে আসবে। তারপরে জিয়াউর রহমানের নাতি আসবে। এই যে একটা ধারাবাহিকতা, এইটি দুটো দলের একটা দ্বিদলীয় বৃত্ত। এটাকে আমরা বলছি যে দ্বিদলীয় বৃত্ত। এই দ্বিদলীয় বৃত্তকে ভাঙার জন্য হাতে ভোট দিতে হবে। এই যে পরিবারতন্ত্র এটি ভাঙার জন্য হাতে ভোট দিতে হবে। হায়ের কোনো বিকল্প নেই। যেমন আপনারা খেয়াল করুন যে শুধুমাত্র বিএনপি এবং আওয়ামী লীগ এই যে দুটো দল এটাকে আমরা বলছি দ্বিদলীয় বৃত্ত। এই দুটো দল হচ্ছে পরিবারতন্ত্র। আর বাকি যে দলগুলো আমি নাম উল্লেখ করলাম না, আপনারা জানেন এরা কিন্তু একটা গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য দিয়ে আছে। অর্থাৎ আপনারা যদি আমি একদম কোট করে বলি এটা কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির কোনো সভাপতির ছেলে কিন্তু এখন সভাপতি না। জামাত ইসলাম। জামাত ইসলামের কোনো আমিরের ছেলে কিন্তু আমির না। তো সিস্টেমটা এমন যদি হতো তাহলে কি হতো যে সব ধরনের মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারত। সব ধরনের মানুষ রাজনীতিতে তার সুফল গ্রহণ করতে পারত। কিন্তু সেটি এখন হচ্ছে না। এই যে সিস্টেম, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার একটা পরিবর্তনের জন্য হা ভোটটা খুবই জরুরি। মানে হা জেতাটা খুবই জরুরি। এটি গেল ২য়। ৩য় নাম্বার হচ্ছে গত সরকারের ফ্যাসিস্ট যে সরকার শেখ হাসিনা সেই শেখ হাসিনা টানা ১৭ বছর ক্ষমতায় ছিল। কিভাবে? এই যে সিস্টেম যে প্রধানমন্ত্রী সে যতদিন বেঁচে থাকবে অর্থাৎ সে নিজেই কিন্তু বলে গেছে যে আমি আপনারা যদি আমাকে না চান তাহলে আমি থাকব না। কিন্তু আদতে কেউই এই গদি ছাড়তে চায় না। সে সারা জীবন হয়তো আজকে যদি ২৪ এর আন্দোলন না হতো এখনো পর্যন্ত শেখ হাসিনাই ক্ষমতায় থাকতো। মৃত্যুর আগ পর্যন্তই থাকতো। আজরাইল আলাইহিস সালাম তাকে এসে না ধরা পর্যন্ত হয়তো সে ক্ষমতা নিয়েই বসে থাকতো। এই পরিবর্তনটাও কিন্তু হা ভোটের মাধ্যমে হবে। কিরকম? যে একজন ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। অর্থাৎ তারেক রহমান যদি এইবার আ আমি বলছি না কি ক্ষমতায় আসছে সেটা আমরা জানি না। যদি তারেক রহমান এইবার ক্ষমতায় আসে, সে আর একবার এক টার্ম সে ক্ষমতায় যেতে পারবে বা ক্ষমতায় আসন গ্রহণ করতে পারবে। কিন্তু সে ৩য় বার আর পারবে না। এই যে একটা আ মানে বাহুল্য প্রয়োজন, এই যে একটা মানে বা বা ভারসাম্য, এই ভারসাম্যটার জন্য হচ্ছে হা ভোটটা জরুরি। এটি হচ্ছে কয়েকটা আমি আন্ডারলাইন আপনাদেরকে বললাম যে সামান্য কয়েকটি লাইন। এখন না ভোটের ব্যাপারে একটু বলি। না ভোটের একটা প্রচার হচ্ছে যে না ভোট যদি দেই তাহলে হচ্ছে মুক্তিযুদ্ধ। আচ্ছা মুক্তিযুদ্ধটা কাদের জন্য? ৭১ কাদের জন্য? ৭১ বাদ দেওয়ার আর রাখার কি আছে? ৭১ বাদ দেওয়ার মানে এটি হচ্ছে ঐরকম একটা বিষয় যে আমার পুরনো প্রেমিকার ছবি আমি ফোনে রাখবো কি রাখবো না।
এইরকম একটা সংবিধানে লিপিবদ্ধ থাকবে যে পুরনো প্রেমিকার ছবি রাখা যাবে না। ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এটি সসম্মানে তার জায়গায় সে আসীন গ্রহণ করবে। আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে ৭১ নিয়ে কি পরিমাণ বাণিজ্য হয়েছে। যে ৭১ সালের পরে জন্মগ্রহণ করেছে সেও মুক্তিযুদ্ধ করেছে। ৭১ সালে যারা কলকাতায় যে সিনেমা দেখছে, লীলাবালি সিনেমা দেখছে, হোটেলে মানে খাওয়া-দাওয়া করেছে আর ঘুমাইছে, তারাও হচ্ছে শেষ পর্যন্ত এসে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট গ্রহণ করেছে। শুধু তাই না, এইটা নিয়ে আপনারা জানেন, ইতিহাস ঘাঁটলে আপনারা দেখবেন যে এইটা নিয়ে হচ্ছে আমাদের দেশের একজন প্রয়াত চলচ্চিত্রকার, একজন লেখক জহির রায়হান হচ্ছে এটা নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছিল, তাকে গুম করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে এই বাকশাল সরকারের আমলে, অর্থাৎ শেখ মুজিবের আমলের যে সরকার ছিল সেই সরকারের আমলে তাকে স্বাধীনতার পরে গুম করে ফেলা হয়েছিল। শুধুমাত্র এইটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চেয়েছিল। অনেক দলে তারা কিন্তু মুক্তিযোদ্ধানীদেরকে দাবি করে। কিন্তু আদৌ মুক্তিযুদ্ধটা কিসের জন্য? দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য। কিন্তু এই যে ১৭ বছর যে একটা দুঃসহ একটা যন্ত্রণার মধ্য দিয়ে জনগণ ছিল, একটা দেশের একটা কঠিন ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে জনগণ ছিল, তখন এই মুক্তিযোদ্ধারা তো কোনো প্রতিবাদ করেনি। তাহলে কি আমরা ধরে নিব যে তারা আসলেই দেশের জন্য, জনগণের জন্য যুদ্ধ করেছে? আমি এটা অন্তত বিশ্বাস করি না। যদি তারা দেশ এবং জনগণের এই বাঁচানোর জন্য যুদ্ধে ৭১ সালে নামতো এবং যুদ্ধ তারা করতো, তাহলে ১৭ বছর যন্ত্রণাময় একটা জীবন আমরা পার করে এসেছি এই শেখ হাসিনার শাসনামলে। কি ধরনের মানে মারাত্মক নির্লজ্জ বেহায়াপনা একটা সরকার ১৭ বছর আমাদের ঘাড়ে চড়ে বসেছিল। এই ১৭ বছরে কিন্তু মানে একটা মুক্তিযুদ্ধ কথা বলেনি। যে বলেনি যে এত রক্তের বিনিময়ে অর্জিত দেশ আবার ২৪ এসে কেন রক্তপাত হচ্ছে, এই কথা কিন্তু কোনো মুক্তিযুদ্ধের মুখে বলতে শুনি নাই। তারা শেখ হাসিনাকে বাহবা দিয়েছে, ভাতা নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে। অতএব এই যে না ভোটের পক্ষে যে একটা রিউমার ছড়ানো হচ্ছে যে না মানে মুক্তিযুদ্ধ, না মানে মুক্তিযুদ্ধ না, হা মানে মুক্তিযুদ্ধ, হা মানে বাংলাদেশ, হা মানে দেশপ্রেম, হা মানে স্বাধীনতা। এটি হচ্ছে মেন কথা। হায়ের অনেক ব্যাখ্যা আছে, হায়ের বিস্তারিত একটা গেজেট প্রকাশ হয়েছে। আপনারা গুগলে বা চ্যাটজিপিটিতে বিভিন্নভাবে আপনারা এটা কালেকশন করে পড়ে নিতে পারেন। কিন্তু আমি মোটা দাগে আন্ডারলাইনে ৪টা পয়েন্ট আপনাদেরকে বললাম। এক হচ্ছে ব্যবস্থার পরিবর্তন হবে। ২ নম্বরে হচ্ছে সরকার ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কোনো দলীয় সরকার। ৩ নম্বরে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাটার একটা পরিবর্তন হবে, যেমন হচ্ছে নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থা এটা স্বাধীন হয়ে যাবে এবং সেনাবাহিনী হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভেতরে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে। এই সব কিছু হাবটের মধ্যে রয়েছে। এবং আরও জেনে রাখুন, অনেকেই একটা রিউমার ছড়াচ্ছে যে না ভোট মানে নারীদেরকে অধিকার ক্ষুণ্ণ করা হবে। না, এটা ভুল। আপনারা পড়ে দেখবেন, সেখানে হচ্ছে যে হা ভোটে নারীদেরকে অধিকার দেওয়ার কথা হয়েছে, হা ভোটে নারীদের সংসদীয় আসন বৃদ্ধির কথা বলা হয়েছে। এটা যারা রিউমার ছড়াচ্ছে তাদের কিন্তু একটা অসৎ উদ্দেশ্য আছে। আমি স্টেট বলছি, যারাই না ভোটের পক্ষে তারাই ধরে নেবেন তারাই স্বৈরাচারের পক্ষে, তারা শেখ হাসিনার পক্ষে এবং তারা মানে পুরোপুরি হচ্ছে দেশ বিরোধী, অর্থাৎ ইন্ডিয়ার দালাল। অতএব আমি বলবো হা ভোটের পক্ষে থাকবেন। হা ভোটের যদি পক্ষে না থাকেন, আগামী প্রজন্মের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এবং আপনারা এই দেশের জন্য, এই জাতির জন্য, জাতির সাথে একটা প্রতারণা করবেন বলে এটি ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। অতএব হায়ের কোনো বিকল্প নেই।